লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। কোন মুসলমান যদি আমার নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করে তাহলে আমি আমার নিয়ামতকে আরো বাড়ায় দেই। আর কোন বান্দা যদি আমার নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় না করে তাহলে ওই বান্দা থেকে আমি নিয়ামতকে ছিনে নেই সাথে সাথে ওই বান্দাকে কঠিন আযাবে গ্রেফতার করি। আল্লাহ তাআলা আমাদেরকে কত কত নিয়ামত দিয়েছেন। কাউকে ধন সম্পদ দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করেন, কাউকে আল্লাহ তাআলা ধন সম্পদ না দিয়ে পরীক্ষা করেন। আল্লাহ তাআলা তোমার পুরো শরীরের ভিতরে, তোমার দেহের ভিতরে আল্লাহ তাআলা কত কত নিয়ামত দিয়েছেন। বান্দা তুমি যদি চিন্তা করো তাহলে তুমি চিন্তা করেও শেষ করতে পারবা না। এ বান্দা তোমার চোখের দিকে তাকায় দেখো, তোমার চোখ বড় কত নিয়ামত। এ বান্দা তোমার হাতের দিকে তাকায় দেখো, হাত বড় কত নিয়ামত। যার হাত নাই সে বোঝে হাত বড় কত নিয়ামত, যার চক্ষু নাই সে বোঝে চোখের বড় কত নিয়ামত, যার একটা পাও নাই সে বোঝে পায়ের কত নিয়ামত। এ বান্দা তোমাকে চক্ষু দিয়েছে, তোমাকে হাত দিয়েছে, তোমাকে পাও দিয়েছে। এ বান্দা কথা বলার জন্য তোমাকে জিহ্বা নামক স্পিকার দান করেছে, চক্ষু নামক লাইট তোমাকে দান করেছে। এ বান্দা এগুলা যদি না থাকতো তাহলে বান্দা তুমি বুঝতে পারতা এর কত দাম। আজকে তোমার এগুলো থাকার কারণে তুমি আল্লাহ তাআলার মূল্যায়ন করো না, তুমি বলো না যে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করো না। এ বান্দা তুমি শুকরিয়া আদায় কিভাবে করবা? শুকরিয়া আদায় তো শুধু দোকানে বসে বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে শুকরিয়া আদায় হবে না। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি তোমাকে নিয়ামত দিয়েছি, এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। এই নিয়ামতের শুকরিয়া আদায় কিভাবে করবা? আমি আল্লাহ তাআলা তোমাকে যেই হুকুম আহকাম দিয়েছি, যার জন্য তোমাকে সৃষ্টি করেছি, সেই অনুযায়ী আমল করা, সেই অনুযায়ী চলার নামই হলো আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করা। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন, মানুষকে সৃষ্টি করায় মানুষকে চলার জন্য আবার একটা গাইডলাইন দিয়ে দিয়েছেন। এ বান্দা আমি তোমাকে সৃষ্টি করেছি, তোমাকে সৃষ্টি করে তুমি কিভাবে চলবা, কোন নিয়ম অনুযায়ী চলবা, সেই কথা আমি কোরআনুল কারীমের ভিতরে একটা গাইডলাইন সৃষ্টি করে দিয়েছি। আর এই কোরআনুল কারীম নাজিল করেছি আমি মুহাম্মাদের উপরে। এই কোরআনুল কারীম এমন একটা কিতাব, আল্লাহ তাআলা বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আলিফ লাম মিম এটা এমন একটা বাক্য যেই বাক্যের অর্থ আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। অতএব এই বাক্য কেন রাখছেন? ইহুদি বেঈমান কাফের মুরতাদরা আল্লাহর নবীকে বলেন, আমার নবী এই কোরআন বানায়া বানায়া মানুষের সামনে পেশ করে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, এ বান্দা এমন কিছু হরফ রেখে দিয়েছি যেগুলোর অর্থ আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। যদি মুহাম্মদ বানায়া বানায়া বলতো তাহলে মুহাম্মদ আলিফ লাম মিমের অর্থ বলতে পারতো, কিন্তু মুহাম্মদ নিজেও জানে না আলিফ লাম মিমের অর্থটা কি। এই কাফের মুরতাদ নাস্তিক বেঈমানদেরকে আল্লাহ তাআলা জবাব দিয়েছেন আলিফ লাম মিম। আল্লাহ তাআলা সামনে বলতেছেন যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন একটা কিতাব যেই কিতাবের ভিতরে কিঞ্চিত পরিমাণ কোনো সন্দেহ নাই। মানুষ দুনিয়াতে বই লেখে, কিতাব লেখে, কিতাব লেখার পরে ওই ব্যক্তি শেষে দিয়ে বলে দেয়, আমার যদি কোনো ভুল ত্রুটি পেয়ে থাকো তাহলে শেষ অনুরোধে আমাকে জানায়া যাবা, আমি দ্বিতীয় সংস্করণে তা ঠিক করে দিব। কিন্তু আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি এমন একটা কিতাব অবতীর্ণ করেছি যেই কিতাবের ভিতরে কোনো ভুল ত্রুটি বলতে চিহ্ন নাই, কোনো সন্দেহ নাই, বিন্দু মাত্র কোনো সন্দেহ নাই। কোন ব্যক্তি যদি এই কোরআনের প্রতি সন্দেহ করে
তাহলে তার ঈমান থাকবে না। সে কথাই আল্লাহ তাআলা বলেছেন, যালিকাল কিতাব লা রাইবা ফীহি। এ আল্লাহর গোলাম, এটা এমন একটা কিতাব যেই কিতাবের ভিতরে কিঞ্চিত কিঞ্চিত পরিমাণ সন্দেহ নাই। অতএব তুমি যদি এই কিতাব অনুযায়ী, নিয়ম অনুযায়ী যদি চলতে পারো, তাহলে বান্দা তোমার জন্য সফল কাম। আর বান্দা তুমি যদি এই কিতাব অনুযায়ী না চলো, কিতাবের ভিতরে আল্লাহ তাআলা যে রূপ নির্দেশন দিয়েছেন এই অনুযায়ী যদি তুমি আমল করে না চলো গো, তাহলে বান্দা তোমার জন্য জাহান্নাম ছাড়া উপায় হবে না। এজন্য এই কিতাব অনুযায়ী চলা, এই কিতাব অনুযায়ী যারা চলবে, আল্লাহ তাআলা বলেন হুদাল লিল মুত্তাকিন। এই কিতাব হলো মুত্তাকিনদের জন্য হেদায়েত স্বরূপ। এই কিতাব মুত্তাকিদের জন্য হেদায়েত স্বরূপ। মুত্তাকি কারা, সেই কথা আল্লাহ তাআলা নিজেই কোরআনুল কারীমের ভিতরে সামনের আয়াতে স্পষ্ট করে দেন। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিন হলো ওই সমস্ত বান্দারা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা ঈমান আনে গায়েবের প্রতি, যারা ঈমান আনে আমি আল্লাহকে না দেখে বিশ্বাস করে, যারা ফেরেশতাদেরকে না দেখে বিশ্বাস করে, যারা এ বিশ্বাস করে এই আসমান এই জমিন একমাত্র আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এই কথা যারা বিশ্বাস করে তারাই হলো মুত্তাকি। এজন্যই আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবের প্রতি ঈমান রাখে তারাই হলো মুত্তাকি। একদল নাস্তিক ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই ইমাম আবু হানিফা, এই পৃথিবী তো এমনি এমনি সৃষ্টি হয়েছে, এই পৃথিবীকে আল্লাহ তাআলা সৃষ্টি করে নাই, এই পৃথিবী এমনি এমনি সৃষ্টি হয়েছে, এই পৃথিবীর কোনো মালিক নাই। ইমাম আবু হানিফার সাথে তাদের সাথে মুহাজারা হয়েছে, তারিখ ঠিক করো, নির্ধারিত তারিখ ঠিক করো, যেই দিনে তোমাদের সাথে ইমাম আবু হানিফার সাথে মুহাজারা হবে। মুহাজারার ভিতরে ইমাম আবু হানিফা পেশ করবে যে এই পৃথিবীর সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ, আর নাস্তিক মুরতাদ পেশ করবে এই পৃথিবীকে সৃষ্টি করার জন্য কোনো আল্লাহ নাই। যখন মুহাজারার তারিখ ঠিক করলো, নির্ধারিত তারিখ, ওই কাফেররা বসে আছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সঠিক সময় পৌঁছতে পারে নাই, তিনি একটু দেরি করে পৌঁছছেন। পৌঁছার পরে কাফেররা বলতেছে, এই ইমাম আবু হানিফা, তোমার সাথে আমরা কি মুহাজারা করব? তুমি তো সময়ের মূল্য বোঝো না, তুমি তো সঠিক সময়ে আসতে পারলা না, অতএব তুমি হেরে গেছো। তোমার সাথে মুহাজারা করা আমাদের আর সময় নাই, আমাদের আর টাইম নাই। ইমাম আবু হানিফা জবাব দেয়, এ কাফের মুরতাদ, আমি যখন আসতেছিলাম পথি মধ্যে দেখি একটা নদী পড়েছে, নদীর মাঝখানে একটা খাওয়া, কিন্তু ওই খাওয়াতে কোনো মাঝি নাই, ওই খাওয়াতে মাঝি না থাকার কারণে আমি আসতে একটু লেট হয়ে যায়, আমি আবু হানিফা আসতে একটু দেরি হয়ে যায়। তখন কিভাবে আসছি? আসার পরে নদীর কিনারে যখন আসলাম, আসার পরে দেখতেছি যে একটা নদীর কিনারে গাছ দাঁড়ানো, ওই গাছটা হঠাৎ পরে একটা তক্তা হয়ে গেল, তক্তা হয়ে সাথে সাথে নৌকা হয়ে গেল। নৌকা হওয়ার সাথে সাথে ওই নৌকার পে যখন আমি উঠলাম, আমি তখন এপার চলে আসলাম। যখন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি যখন এই কথা বললেন, তখন কাফেররা বলতেছে, বিশ্বাস করি না, আস্তা একটা গাছ নিজে নিজে পড়ে, নিজে নিজে তক্তা হয়ে, নিজে নিজে নৌকা হয়েও নদীর ভিতরে চলে তুমি এই পারে আসছো, এটা তো একটা গাজাগরি কথা। যখন এই কথা কাফেররা বলল, তখন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জবাব দেয়, এ কাফের, সাধারণ একটা নৌকা যদি মাঝি ছাড়া না চলতে পারে, সাধারণ একটা কাঠ যদি কাঠুরিয়া ছাড়া যদি না কাটতে পারে গো, তাহলে এত বড় পৃথিবী কোনো আল্লাহ ছাড়া সৃষ্টি হইতে পারে না। এজন্যই বলেন, নৌকা চলে না মাঝি ছাড়া, বিমান চলে না পাইলট ছাড়া, গাড়ি চলে না চালক ছাড়া, তেমনি করে পৃথিবীও চলে না আল্লাহ ছাড়া।
পৃথিবীও চলে না আল্লাহ ছাড়া। তাহলে এই পৃথিবী সৃষ্টিকর্তা একজন আছে, তিনি হলেন আমাদের আল্লাহ। এজন্যই বলেছেন যে গায়েবের প্রতি ঈমান রাখা তাদেরকে বলা হয় মুত্তাকি। আল্লাহ তাআলা আর বলতেছেন মুত্তাকি কাদেরকে বলে? এক নাম্বার কথা হলো মুত্তাকি তাদেরকে বলা হয় যারা গায়েবের প্রতি বিশ্বাস রাখে, আমি আল্লাহকে না দেখে তারা বিশ্বাস করে, তাদের নাম হলো মুত্তাকি। দুই নাম্বার মুত্তাকিদের সিফাত ওয়ায়ুকিমুনাস সালাত, যারা নামাজ কায়েম করে তাদেরকে বলা হয় মুত্তাকি। 5 ওয়াক্ত নামাজ যারা জামাতের সাথে আদায় করবে তাদেরকে বলা হয় মুত্তাকি। এ বান্দা তুমি নামাজ আদায় করবা না, কিন্তু তুমি বলবা নাম দিবা তুমি মুত্তাকি, তা কিন্তু হবে না। তুমি নামাজ আদায় করতে হবে। এ বান্দা তুমি কিভাবে নামাজ আদায় করবা? নামাজ কিভাবে পড়বা? আল্লাহ তাআলা তো বলেছেন ওয়ায়ুকিমুনাস সালাত, এ বান্দা নামাজ কায়েম করো। নামাজ যদি কায়েম করতে পারো তাহলে বান্দা তোমার নাম হবে মুত্তাকি। কিন্তু নামাজ কিভাবে কায়েম করব আমি তো জানি না। আল্লাহ তাআলা তো বলেন নাই যে নামাজ কিভাবে কায়েম করতে হবে। এই কথা আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে বলে দিয়েছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, এ বান্দা আমাকে যেভাবে দেখো নামাজ আদায় করতেছি এভাবে তুমি নামাজ আদায় করো। অতএব নবী যেভাবে নামাজ পড়েছে আমরা ওভাবেই নামাজ পড়তে হবে। এজন্যই আল্লাহ তাআলা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে 12টা অক্ষর, মুহাম্মাদুর রাসূলুল্লাহর ভিতরেও 12টা অক্ষর। এ বান্দা, এ মুহাম্মদ, তোমার ভিতরে 12 অক্ষর, আমার ভিতরে 12 অক্ষর। অতএব রাত্রে দিলাম 12, দিনে দিলাম 12। যেই কথা তুমি লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে পাবা না, ওই কথা তুমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর ভিতরে পেয়ে যাবা। যেই সমাধান তুমি লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে বুঝতে পারো না, ওই কথা তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিতরে বুঝে যাবা। এই জন্যই বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন বান্দা নামাজ আদায় করো। কিভাবে নামাজ কায়েম করব সেটা নবী বলে দিয়েছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেভাবে দেখেছো নামাজ আদায় করতে তোমরা এভাবেই নামাজ আদায় করো। তাহলে নবীকে দেখে দেখে নামাজ আদায় করতে হবে। তাহলে এখন তো আমরা নবীকে দেখতে পাই না, তাহলে প্রশ্ন আসে আমরা তো নবীকে দেখি না, তাহলে আমরা কাদেরকে দেখে নামাজ আদায় করব? এর প্রশ্নের জবাবে আসে যে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম হলো নবীগণের ওয়ারিস। অতএব ওলামায়ে কেরাম যেভাবে নামাজ আদায় করে তুমি ওভাবেই নামাজ আদায় করো। ওলামায়ে কেরাম যেভাবে তোমাকে দিক নির্দেশনা দিবে তুমি ওভাবেই পথ চলা শুরু করো। কারণ তুমি কোরআন জানো না। যেই ব্যক্তি কোরআন জানে না সে হলো বেগায়ের আমেল। অতএব সে আমল করতে পারবে না। একমাত্র আলেম দেখাইবে সে কিভাবে আমল করব। আলেম দেখাইবে, আলেম কোরআন হাদিস জানে। সাধারণ একটা উদাহরণ দিলে বোঝা যায়, যেমন একটা রেলের ভিতরে একটা থাকে মাত্র ইঞ্জিল, কিন্তু ডাব্বা থাকে 20-25টা। ইঞ্জিল থাকে একটার ভিতরে। ওই ডাব্বাগুলো ইঞ্জিলের সাথে লাগার কারণে গন্তব্যস্থলে বুঝতে পারে। কিন্তু ইঞ্জিল যদি ডাব্বার সাথে যদি না লাগতো, ইঞ্জিল যদি বলতো আমি ইঞ্জিলের সাথে মিশবো না, ডাব্বা যদি বলে আমি ইঞ্জিলের সাথে মিশবো না, আমি একা একা গন্তব্যস্থলে পৌঁছে যাব, কিন্তু কখনো সম্ভব না ওই ব্যক্তি গন্তব্যস্থলে পৌঁছা। ঠিক তেমনি ভাবে কোনো যদি মূর্খ, কোনো যদি বেগায়ের আলেম, কোনো যদি আম জনতা বলে আমি আলেমের সোহবত ছাড়া জান্নাতে চলে যাব, ডাব্বা যেহেতু ইঞ্জিল ছাড়া গন্তব্যস্থলে পৌঁছতে পারে না, ঠিক তেদরূপ আলেম ছাড়া যারা আলেম না তারাও আলেম ছাড়া জান্নাতে যাইতে পারে না। জান্নাতে যাইতে হলেও আলেমের সোহবত লাগবে। এই জন্যই বলতে সোহবতে সলে তোরা সলে কুনা, সোহবতে তলে তোরা তলে কুনা। আমি নবীকে মোহাব্বত করে, কোন বান্দা যদি নবীকে মোহাব্বত করে তাহলে ওই ব্যক্তি আল্লাহ তাআলার ভালোবাসা পাবে। আর কোন ব্যক্তি যদি নবীকে মোহাব্বত না করে তাহলে ওই ব্যক্তি আল্লাহ তাআলার ভালোবাসা পাবে না।
অতএব আল্লাহ তাআলার ভালোবাসা যদি তুমি পেতে চাও তাহলে তোমার জন্য কাজ হলো আল্লাহর নবীকে মহাব্বত করা। এ হুজুর জবাব দেন, আমরা তো আল্লাহর নবীকে দেখি নাই, তাহলে আমরা কিভাবে আল্লাহ রসুলকে মহাব্বত করব? সেটা আল্লাহ রসুল হাদিসের ভিতরে বলে দিয়েছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যেই ব্যক্তি আমার সুন্নতকে মহাব্বত করলো ওই ব্যক্তি আমাকে মহাব্বত করলো। আর কোন ব্যক্তি যদি আমার সুন্নতকে মহাব্বত না করে, কোন ব্যক্তি যদি আমার সুন্নতকে নিজের জীবনের সাথে মিলায়া না নেয়, তাহলে ওই ব্যক্তি আমি নবীকে মহাব্বত করে নাই। হে আল্লাহর গোলাম, তোমার নিজের জীবনের সাথে সুন্নত নাই, কিন্তু তুমি আশেকে রাসূল দাবি করো, এ তো ভণ্ডামি ছাড়া আর দ্বিতীয় কোনো কথা নাই। তাহলে আল্লাহ রসুলের সুন্নতকে মহাব্বত করাই হলো আল্লাহ রসুলকে মহাব্বত করা। আর যেই ব্যক্তি আল্লাহ রসুলকে মহাব্বত করবে ওই ব্যক্তির জন্য ঘোষণা হলো আল্লাহ তাআলার মহাব্বত পাবে। দ্বিতীয় আরেকটা অপশন হলো ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা বলেন আমি ওই ব্যক্তিকে মাফ করে দিলাম। এজন্য সুন্নত অনুযায়ী নিজের জীবনকে গঠন করা। এখন সুন্নত অনুযায়ী কিভাবে করব? আমি আলেমদের থেকে পরামর্শ নিতে হবে যে আমি সুন্নত অনুযায়ী নিজের জীবনকে কিভাবে গঠন করতে হবে। এক হুজুর এক আলেম ঘোষণা দিল, সুন্নত অনুযায়ী নিজের জীবনকে গঠন করো, মেসওয়াক করা সুন্নাত। অতএব যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজে মেসওয়াক করে নামাজ পড়বে, প্রতি ওয়াক্ত নামাজে তার জন্য 70 রাকাত সওয়াবের নামাজের সওয়াব পাওয়া যাবে। এটা যখন আলেম ঘোষণা দিল, এক ব্যক্তি সুন্নত মেসওয়াক করা সুন্নত, এই জন্য বিশাল বড় একটা মেসওয়াক সে 5 ওয়াক্ত নামাজে করতেছে। ওই ব্যক্তি শুরু করলো মেসওয়াক করে বিশাল বড় 1 হাতের অধিক পরিমাণ যখন মেসওয়াক নিয়ে ওই ব্যক্তি মেসওয়াক করলো, মেসওয়াক করে যখন নামাজে গেল, নামাজের সময় নামাজ পড়তেছে, পাশেও আরেক ব্যক্তি নামাজ পড়তেছে। যখন ওই ব্যক্তি সিজদায় গেল, পাশে আরেক ব্যক্তি ফরজ নামাজ পড়তেছে, ওই ব্যক্তি সুন্নত নামাজ পড়তেছে। যখন ওই মেসওয়াকওয়ালায় সিজদা থেকে উঠা শুরু করলো, তখন তার মেসওয়াকের আগায় লাগা ওই ব্যক্তির লুঙ্গির মাথা উঠে গেল। যখন এমন উঠে গেল, তখন ওই ব্যক্তির পরশ তরক হয়ে গেল। ওই ব্যক্তি নামাজের পরে বলতেছে, এ ভাই তুমি কি বড় লাঠি নিয়ে নামাজ পড়তে আসছো গো? তখন ওই ব্যক্তি বলতেছে, আরে ভাই আপনি জানেন না মেসওয়াক করা সুন্নাত, অতএব আমি মেসওয়াক করে নামাজ আদায় করতেছি। আপনি তো সুন্নত অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করেন না, মেসওয়াক করেন না, তাই বোঝেন না, মেসওয়াকের গুরুত্ব বোঝেন না। তখন ওই ব্যক্তি জিজ্ঞাসা করতেছে, এ ভাই তুমি যে সুন্নত আদায় করতেছো, মেসওয়াক করা সুন্নাত, কিন্তু তুমি কি কোনো আলেমকে জিজ্ঞাসা করেছো যে মেসওয়াক কতটুক নিতে হবে? তুমি যে মেসওয়াক নিয়েছো, তোমার এই সুন্নতের গুতার ঢালায় আমার পরশ শেষ হয়ে গেছে। ওই ব্যক্তির মেসওয়াকের মাথার সাথে লেগে ওই ব্যক্তির কাপড় উঠে গেছে, তখন পরশ শেষ হয়ে গেছে। বলার উদ্দেশ্য হলো কোন ব্যক্তি নিজেকে নিজে পণ্ডিত দাবি করতে পারবে না, কারণ ওই ব্যক্তির ভিতরে কোরআন নাই। আর যার ভিতরে কোরআন নাই সে গায়রে আলেম, আর গায়রে আলেম কখনো আলেমদের উপরে যাইতে পারে না। এই জন্য আলেমদেরকে মহাব্বত করতে হবে, কারণ আলেমদেরকে মহাব্বত করা মানে হলো নবীকে মহাব্বত করা। বাবাকে যদি মহাব্বত করতে চাও তাহলে সন্তানকে মহাব্বত করো, আমাকে যদি মহাব্বত করতে চাও তাহলে আমার আত্মীয় স্বজনকে মহাব্বত করো। এই জন্য আল্লাহ রসুল বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, কোন ব্যক্তি যদি আমাকে মহাব্বত করতে চায় তাহলে ওই ব্যক্তি যেন আমার ওয়ারিসদেরকে মহাব্বত করে। আর কোন ব্যক্তি যদি আমার ওয়ারিসের বিরুদ্ধে করে কিন্তু মুখে দাবি করে আমি আল্লাহ রসুলকে মহাব্বত করি, আল্লাহকে ভালোবাসি, আল্লাহর জন্য জীবন দিতে প্রস্তুত, আল্লাহ রসুলের জন্য জীবন দিতে প্রস্তুত, তাহলে ওই ব্যক্তি প্রকৃতিপক্ষে আল্লাহ রসুলকে ভালোবাসে না। কারণ আপনি আলেমদের বিরুদ্ধে করে কখনোই আল্লাহ রসুলের ভালোবাসা পাবেন না। আর আল্লাহ রসুলের ভালোবাসা না পাওয়া মানে হলো আল্লাহ তাআলার ভালোবাসা থেকে বঞ্চিত হওয়া। এজন্যই আল্লাহ তাআলার ভালোবাসা পেতে হলে আল্লাহ রসুলকে মুহাব্বত করতে হবে।
আমি যেই আয়াত তিলাওয়াত করেছি, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এ বান্দা, আমি তোমাকে যে সম্পদ দিয়েছি, 3 নাম্বার মুত্তাকিদের গুণ হলো ওই সম্পদ থেকে আমার রাস্তায় খরচ করো। এ বান্দা, তোমাকে আমি সম্পদ দিয়েছি, তুমি নিজে কামাই করো নাই, তোমার কামাই করার শক্তি আমি আল্লাহ দিয়েছি। আজকে যদি তোমার কামাই করার শক্তি না দিতাম তাহলে তুমি কামাই করতে পারতা না। অতএব তোমাকে কামাই করার শক্তি আমি আল্লাহ দিয়েছি। কত ব্যক্তি আছে কামাই করতে পারে না, হাসপাতালে বেডে শুয়ে আছে, কামাই করার শক্তি আমি তাকে দেই নাই। অতএব ওই ব্যক্তিকে আমি কামাই করার শক্তি দেই নাই, ওই ব্যক্তি কামাই করতে পারে না। কিন্তু আমি তোমাকে শক্তি দিয়েছি, তোমাকে কামাই করার শক্তি দিয়েছি, অতএব এই রিজিক আমি তোমাকেই দিয়েছি। সেখান থেকে আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করো। রাযাকনাহুম ইউনফিকুন। আমি আল্লাহ যেই সম্পদ তোমাদেরকে দিয়েছি সেখান থেকে আমার রাস্তায় ব্যয় করো, আমার মসজিদে আদায় করো, আমার মসজিদে দান সদকা করো, আমার মাদ্রাসায় এতিম ছাত্রদেরকে দান করো। কারণ আমি তোমাকে সম্পদ দিয়েছি, আমি তোমাকে সম্পদ দিয়ে পরীক্ষা করতেছি। আমি কাউকে সম্পদ দিয়ে পরীক্ষা করি, আবার কাউকে সম্পদ না দিয়েও পরীক্ষা করি। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন, এ বান্দা, আমি তোমাকে সম্পদ দিয়েছি, তোমাকে প্রকৃতিপক্ষে সম্পদের মালিক বানায় দেই নাই। কি বানাইছো? মুস্তাকলিফিনা ফিহি। এই সম্পদ আমি তোমাকে খলিফা বানায় দিছি। খলিফা কাকে বলে? খলিফা এই ব্যক্তিকে বলে যে মালিকের গোলামি করে। মালিক যেই কথা বলবে ওই কথাই খলিফা আদায় করবে, ওই ব্যক্তি গোলাম আদায় করবে। তো আল্লাহ তাআলা সম্পদ দিয়ে আমাদেরকে তার জন্য উকিল বানায় দিছেন। এ বান্দা, আমি আল্লাহ তাআলা যেই যেই রাস্তায় খরচ করতে বলবো ওই রাস্তায় যদি তুমি খরচ করে যাও তাহলে তোমার নাম হবে মুত্তাকি। মুত্তাকি অর্থাৎ তাকওয়া, আল্লাহ তাআলাকে ভয় করা। আল্লাহ তাআলাকে ভয় করেই নামাজ আদায় করতে হবে। আপনি নামাজ আদায় করলেন না কিন্তু মুখে বললেন আমি আল্লাহকে ভয় করি, তাহলে এটা প্রকৃতিপক্ষে ভয় করা হলো না। আমাদের তাকওয়া অর্জন করতে হবে, কারণ এই কোরআন হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য হেদায়েত স্বরূপ। তাহলে মুত্তাকি কারা? মুত্তাকি বলা হয় যারা আল্লাহকে ভয় করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই ইমানদার বান্দা, আল্লাহ তাআলাকে ভয় করো। বলে কিভাবে ভয় করব? ভয় করার মতো ভয় করো। ভয় করার মতো কিভাবে ভয় করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে বলেন, হাক্কা তুকাতিহি এর অর্থ হলো আল্লাহ তাআলার না শুকরি না করা, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করা, আল্লাহ তাআলার নাফরমানি না করা, আল্লাহ তাআলা সবসময় শুকরিয়া আদায় করা, আল্লাহ তাআলার আনুগত্য করা, 5 ওয়াক্ত নামাজ পড়া, জামাতের সহিত পড়া, আল্লাহ তাআলার বাকি যে বিধানগুলা দিয়েছে এই বিধানগুলা পরিপূর্ণভাবে আদায় করো। এই বিধান যদি তুমি পরিপূর্ণভাবে আদায় করতে পারো তাহলে তোমার নাম হবে মুত্তাকি। কিন্তু তুমি পরিপূর্ণভাবে আদায় করতে পারো না, তুমি ব্যবসায় ভেজাল দাও, তুমি ব্যবসা করতেছো, ব্যবসার ভিতরে ভেজাল দেওয়া শুরু করছো, তাহলে তুমি প্রকৃতিপক্ষে আল্লাহ তাআলাকে ভয় করো না। এই বান্দা, তুমি ব্যবসা করতেছো, হে আল্লাহর গোলাম, তুমি ব্যবসা করো। ব্যবসা করো একটা সুন্নতের কাজ, যদি তুমি সঠিকভাবে করতে পারো। এ ব্যবসা করতেছো, ব্যবসার জন্য আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিয়েছেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ওয়াইলুল লিল মুতাফফিফিন। এ ব্যবসাকারী, তোমাদের জন্য আল্লাহ তাআলা ওয়াইল নামক দোজখের ব্যবস্থা করে দিয়েছেন। কাদের জন্য? যারা আল্লাহ তাআলা বলে দিয়েছেন যারা মাপে আনার সময় বেশি আনে কিন্তু দেওয়ার সময় কম দেয়, যারা দেওয়ার সময় ওজনে কম দেয় কিন্তু যখন কিনে আনে, আড়ত থেকে যখন কিনে আনে তখন তারা একটু বেশি আনে, এদের জন্য আল্লাহ তাআলা ওয়াইল নামক দোজখ ব্যবস্থা করে রেখেছেন। অতএব ব্যবসায়ীদের যেমন ফজিলত, যে ব্যবসায়িকরা কাল হাসরের ময়দানে নবিয়্যিন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন এদের সাথে হাসর নাসর হবে। অতএব যদি তোমার ব্যবসাটা সঠিকভাবে হয়, এ বান্দা তুমি ব্যবসা করতেছো, ব্যবসাটা সঠিকভাবে করো, ব্যবসার ভিতরে ভেজাল দিবা না। যখন ব্যবসা নাই, কাস্টমার নাই, তখন তুমি আল্লাহ তাআলার তাসবিহ আদায় করতে থাকো,
আল্লাহ তাআলা তাসবিহ পড়ো। ব্যবসা নাই, এখন তুমি বসে আছো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করতে থাকো। কাস্টমার আইলে দুনিয়াতে লাভ, আর কাস্টমার না আসলে আখিরাতে লাভ। অতএব ব্যবসায় কোনো ক্ষতি নাই। তুমি ব্যবসার ফাঁকে ফাঁকে তাসবিহ আদায় করতে থাকো। যদি কাস্টমার আসে তাহলে তোমার দুনিয়ায় লাভ হবে, আর যদি কাস্টমার না আসে তাহলে তোমার এই তাসবির দ্বারা পরকালে লাভ হবে। এজন্য আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। হুদাল্লিল মুত্তাকিন, কিতাব যেহেতু মুত্তাকিদের জন্য হেদায়েত স্বরূপ। মুত্তাকি কারা? যারা আল্লাহ তাআলাকে ভয় করে। তাহলে ভয় করলে পরিপূর্ণভাবে ভয় করতে হবে। আল্লাহ তাআলা সামনে বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এ বান্দা ভয় করো, তবে ভয় করার মতো ভয় করো। শুধু শুধু ভয়ের নাম দিয়ে আমি পরকালে আইসো না। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে কবরে আসো না। অতএব মুসলমান কাকে বলে? মুসলমান বলা হয় আসলামা ইসলিমি ইসলামান, যারা নিজের জীবনকে আত্মসমর্পণ করে দিয়েছে, যারা নিজের জীবনকে অক্ষ করে দিয়েছে আল্লাহর জন্য। নিজের মন খায় সাথে মতো চলে না, আল্লাহ তাআলা যেভাবে চলতে বলেছেন সেভাবেই চলে। এটার নামই হলো মুত্তাকি। অতএব আমরা আল্লাহ তাআলাকে ভয় করব, আল্লাহ তাআলাকে পরিপূর্ণভাবে ভয় করব। পরিপূর্ণভাবে ভয় করে আমরা জান্নাতে চলে যাব। কারণ আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন যে মুত্তাকিদের জন্য, তাদের জন্য হলো জান্নাত, তাদের জন্য পুরস্কার হলো, তাদের জন্য হলো জান্নাত। ফি জান্নাতিন ফি উয়ুন। মুত্তাকিনরা জান্নাতে থাকবে। অতএব আমরা আল্লাহ তাআলাকে পরিপূর্ণভাবে ভয় করে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক আল্লাহ তাআলা। আপনাকে আমাকে আল্লাহ তাআলাকে পরিপূর্ণভাবে ভয় করে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক। সকলেই বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।